नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरपता दामोदर नगर ভামতারিণে। বল তো আমরা যে দ্বাদশ মহাজনের কথা শুরু করেছিলাম, আজকের আমরা শ্রবণ করব দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম শ্রী যমরাজের কথা। সমস্ত জীবের ধর্ম অধর্মের বিচারক যমরাজ, যিনি সূর্যদেবের পুত্র, তিনি নরক লোকের অধিপতি। পৃথিবী থেকে 7,92,000 মাইল নিচে নরক নামক গ্রহলোক অবস্থিত। নরগ্রহের সংযমিনী নামক যমপুরী রয়েছে। যমরাজের প্রধান হিসাবরক্ষকের নাম চিত্রগুপ্ত। মাত্র কয়েক মিনিটের মধ্যেই যমরাজের দূতেরা পৃথিবীতে তক্ত দেহ পাপাত্মাদের যমপুরীতে টেনে নিয়ে যায়। প্রাচীনকালে কানপুরের কাছে কৌনচ নামক এক স্থানে অজামিল নামক এক ব্যক্তি দেহত্যাগ করলে যমদূতেরা তাকে বদ্ধ করে নিয়ে যেতে উদ্যত হলো। 4 জন যমদূতেরা এসে তাদের তীব্রভাবে বাধা প্রদান করেন। পাপাচারী অজামিল যমের বিধানে শাস্তি প্রদানের জন্য যমদূতে নিয়ে যেতে চাইছিল, কিন্তু সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে বিষ্ণুদূতেরা যমদূতের বিতাড়িত করল। যমদূতের কাছে তা এক বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। তাই দূতেদের দ্বারা পরাভূত হয়ে যমদূতেরা সংযমিনী পুরীর অধীশ্বর যমরাজের কাছে গিয়ে প্রশ্ন করলেন, হে প্রভু, এই জগতের শাসনকর্তা কয়জন, বিচারকর্তা কয়জন? যদি বহুজন থাকে, তাদের পরস্পরের বিরোধী অভিমত থাকতে পারে, ফলে কে দণ্ডনীয় হবে, কে পুরস্কৃত হবে, তা তো বোঝা দায় হবে। শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছিলেন যে বিচারক তাদের বিচার অবশ্যই নির্ভুল, বিরোধ বর্জিত হওয়া কর্তব্য। প্রকৃতপক্ষে অজামিলের ব্যাপারে যমরাজের অবস্থা বেশ অপ্রতিভ ছিল, কারণ যমদূতদের অজামিলকে গ্রেপ্তার করার প্রচেষ্টা ন্যায়সঙ্গত ছিল, কিন্তু বিষ্ণুদূতেরা তাদের নিরস্ত করেন। এই অবস্থায় যমরাজ যদি বিষ্ণুদূত ও যমদূত উভয়ের দ্বারা অভিযুক্ত হয়েছেন, তবুও তাঁর বিচার সম্পূর্ণরূপে ত্রুটিহীন, কারণ তিনি ভগবানের প্রতিনিধিত্ব করছেন। যমদূতেরা যমরাজকে বলেছিল, আমরা জানতাম আপনি সর্বোচ্চ বিচারক, সমস্ত দেবতা আপনার অধীন, সমস্ত জীবের আপনি অধীশ্বর, আপনি সমস্ত মানুষের পাপ পুণ্যের একমাত্র বিচারকর্তা, কিন্তু এখন আপনার বিহিত দণ্ড আর কার্যকরী হচ্ছে না। 4 জন সিদ্ধ পুরুষ আপনার আদেশ লঙ্ঘন করেছেন। আমরা আপনার আদেশে পাপী অজামিলকে পাশবদ্ধ করে নিয়ে আসছিলাম। অমনি সেই অদ্ভুত দর্শন সিদ্ধ পুরুষেরা তাদের পাশবন্ধন ছেদ করে তাকে মুক্ত করে দিয়েছে। আরও অজামিলকে তারা আশ্বাস দিয়েছে যে ভয় করো না। হে প্রভু, তারা কে? দয়া করে তাদের পরিচিতিও বলুন। যমরাজ তার দূতেদের বলতে লাগলেন, যদি তোমরা আমাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করো, কিন্তু প্রকৃতপক্ষে আমারও ঊর্ধ্বে পরম নিয়ন্তা রয়েছেন। স্বর্গরাজ ইন্দ্র থেকে শুরু করে সমস্ত দেবতা, এমনকি ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও বিনাশের যার অধ্যক্ষ সেই ব্রহ্মা, বিষ্ণু ও শিব, যার অংশ, তিনি হলেন পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ ও স্বাধীন, তিনিই সকলের অধীশ্বর। তোমরা যাদের দর্শন করে এসেছ, তারাও দুর্লভ দর্শন। বিষ্ণু আমার নিয়ন্ত্রা। বিষ্ণুদূতেরাও আমাদের ঊর্ধ্বে। বিষ্ণুদূতেরা যাদের রক্ষা করেন, তোমরা তাদের স্পর্শ করতে পারো না। দূত বলছেন, বিষ্ণুদূতেরা কাদের রক্ষা করেন? যমরাজ বললেন, যারা ভগবত ভক্তি অনুশীলন করেন
দূতে প্রশ্ন করলেন, অজামিল তো অভক্ত পাপাচারী? যমরাজ বললেন, অজামিল মরণকালে নারায়ণ এই ভগবানের নাম কীর্তন করেছেন। মরণকালে ভগবানের নাম স্মরণ করতে পারলে তাকে তোমরা আর নরকে আনতে পারবে না, তাকে বিষ্ণুদূতেরা বৈকুণ্ঠে নিয়ে যাবে। দূত বললেন, মনুষ্য সমাজের প্রকৃত ধর্ম কী? যমরাজ বললেন, পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তিযোগ, তাই মানব জীবনের পরম ধর্ম। হে ভৃত্যগণ, ভগবানের পবিত্র নামের মাহাত্ম্য দেখো। পাপী অজামিল তার পুত্রকে সম্বোধন করে অজ্ঞাতসারে এই নাম গ্রহণ করার ফলে নারায়ণ শ্রীদের উদয় হয়। তৎক্ষণাৎ সে মৃত্যুপাশ ও মুখ থেকেও মুক্ত হয়। তোমরা জানবে, ভগবানের নাম কীর্তন ও কীর্তনের ফলে সমস্ত পাপ থেকে অনায়াসে মুক্ত হওয়া যায়। লোকে রোজ জড়জাগতিক বিষয়ী লোকেরা নাম গুণ ও কর্মের কথা কীর্তন করে, কিন্তু ভগবানের নাম গুণ কীর্তন হল পাপমোচনকারী একমাত্র উপদিষ্ট পন্থা। নিরাপদে কেউ যদি ভগবানের নাম উচ্চারণ করে, তাহলে সেই উচ্চারণ অশুদ্ধ হলেও সে ভববন্ধন থেকে মুক্ত হবে। অজামিল পাপী হলেও মৃত্যুকালে তার পুত্রকে নারায়ণ বলে সম্বোধন করে সেই নাম উচ্চারণের ফলে পূর্ণরূপে মুক্ত হইতে পেরেছে। হে ভৃত্যগণ, ভগবানের মায়াতে মোহিত হওয়ার ফলে যাজ্ঞবল্ক্য, জৈমিনী প্রমুখ ধর্মশাস্ত্র প্রণেতা ভাগবত ধর্মের রহস্য জানতে পারেনি। দ্বাদশ মহাজন ধর্মের প্রকৃত তত্ত্ব জানেন। দ্বাদশ মহাজন কারা? যেমন যমরাজ বলছেন সেখানে, ব্রহ্মা, নারদ, শিব, চতুষ্কুমার, দেবহূতি পুত্র কপিল, স্বয়ম্ভুব মনু, প্রহ্লাদ মহারাজ, রাজর্ষি জনক, গঙ্গাপুত্র ভীষ্ম, দৈত্যরাজ বলি, সুখদেব গোস্বামী এবং আমি যম। আসল ধর্ম হচ্ছে ভগবত ধর্ম। এটা যে জানে না, সে ভগবত ভক্তি অনুষ্ঠান, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দিব্য মহিমা বুঝবে না। ভাগবত ধর্মের সম্বন্ধে অজ্ঞ মুনি ঋষিরা, বিশেষত যজুর্বেদ, সামবেদ ও ঋগ্বেদ বর্ণিত কর্মকাণ্ডীয় অনুশীলন অনুষ্ঠানে প্রতি আকৃষ্ট, তাই তাদের বুদ্ধি জড়ীভূত হয়েছে। তাদের জড়সুখ ভোগের জন্য স্বর্গলোকে উন্নীত হওয়া ইত্যাদি অনিত্য ফল লাভের জন্য কর্ম অনুষ্ঠান উপকরণে সংগ্রহেই ব্যস্ত। তারা হরিনাম সংকীর্তন আন্দোলন প্রতি আকৃষ্ট হওয়ার পরিবর্তে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রতি আগ্রহশীল। অতএব যারা বুদ্ধিমান, তারা এই সমস্ত বিষয়ে বিবেচনা করে সর্বান্তঃকরণে সমস্ত মঙ্গলময় গুণের আকর সর্বান্তর্যামী ভগবানের পবিত্র নাম কীর্তন রূপে ভগবত ভক্তি পন্থা অবলম্বন করে। এই পন্থার দ্বারা তাদের সমস্ত সমস্যার সমাধান বিবেচনা করে। এই ধরনের ব্যক্তিরা আমার দণ্ডার্য নয়। সাধারণত তারা কোনো পাপ কর্ম করে না, কিন্তু কেউ যদি ভ্রম, প্রমাদ, মোহবশত কখনো কোনো পাপ করে, তবুও সে নিরন্তর হরিনাম কীর্তন করার ফলে সে পাপ থেকে রক্ষা পায়। হে দূতগণ, তোমরা কখনো ভগবানের ভক্তদের কাছে যাবে না, কারণ তারা সর্বতোভাবে ভগবানের পাদপদ্মে শরণাগত। পৃথিবীতে যে মানুষেরা ভক্ত, তাদের গুণগাথা স্বর্গের দেবতারা, সিদ্ধরা গান করে। কখনো তাদের কাছে যাবে না। হে দূতগণ, ভক্তরা জড়সুখের ভোগের প্রতি আসক্ত নয়। তারা সর্বদা ভগবানের শ্রীপাদপদ্মের মধু পান করে। যে ব্যক্তি সেই ভক্তদের সঙ্গ করে না, কৃষ্ণ পাদপদ্ম অমৃত মুখে পানে যার কোনো ইচ্ছাও নেই, যারা কেবল
মৈথুন সুখে উপভোগ করার জন্য গৃহস্থ জীবনের প্রতি আসক্ত সেই সমস্ত ব্যক্তিদেরকে আমার কাছে দণ্ডভোগের জন্য নিয়ে এসো। হে ভৃত্যগণ, সেই সমস্ত পাপীদেরকে আমার কাছে নিয়ে আসবে যাদের জিহ্বা শ্রীকৃষ্ণের নাম গুণ কীর্তন করে না, যাদের চিত্ত শ্রীকৃষ্ণের পাদ পদ্ম স্মরণ করে না, যাদের মস্তক একবারও শ্রীকৃষ্ণের চরণ কমলে প্রণত হয় না, যারা বৈষ্ণব ব্রত অনুষ্ঠান করে না। শিলা প্রভুপাদ বলেছিলেন, যদিও যমরাজ অপরাধের অতীত, তবুও তার অনুমতিক্রমে তার সেবকরা অজামিলকে গ্রেপ্তার করতে গিয়েছিল, যার ফলে এক মহাপাপ হয়েছিল। ন্যায়শাস্ত্র অনুসারে ভৃত্য যদি কোনো ভুল করে তাহলে তার প্রভুকে সেই জন্য দায়ী হতে হয়। যমরাজ সেই নীতি অনুসারে নিজেকে অপরাধী বলে মনে করে ভৃত্যগণ সহ কৃতাঞ্জলি পুটে তিনি ভগবান শ্রী হরির কাছে ক্ষমা ভিক্ষা করেন। যমরাজ বলেছিলেন, হে পুরাণ পুরুষ, দয়া করে আপনি আমাদের ক্ষমা করুন। অজ্ঞাতবশত আমরা অজামিলকে আপনার ভৃত্য বলে চিনতে পারিনি, তার ফলে আমরা অবশ্যই এক মহা অপরাধ করেছি, তাই আমরা আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। হে ভগবান, যেহেতু আপনি সমস্ত সদ্গুণে সমন্বিত, তাই দয়া করে আমাকে ক্ষমা করুন। আমরা আপনারকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। জয় শিলা প্রভুপাদ কি জয়। সকলের মঙ্গল হোক।